একদম ঠিক দেখেছো, মাত্র 10টি প্রশ্ন। হ্যাঁ, মাত্র 10টি প্রশ্ন ভালো করে পড়তে হবে। চিন্তা করছো বাংলা সাবজেক্ট অনার্স নিয়ে পড়ছো, কি প্রশ্ন পড়বে, কটাই প্রশ্ন পড়বে, কিভাবে পড়বে, কোনো চিন্তা করতে হবে না। আমি শ্রবণ স্যার, লেখক শ্রবণ স্যার, একজন লেখক হিসেবে যে প্রশ্নগুলি গাইড করব, প্রশ্নগুলি ভালো করে পড়তে হবে। তো চলো, তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটি অর্থাৎ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ফোর্থ সেমিস্টারে পড়ছো, বাংলা সাবজেক্ট অনার্স নিয়ে বিভিন্ন কলেজে প্রশ্নগুলি ভালো করে পড়ো। তোমাদের 402 পেপার অর্থাৎ দ্বিতীয় পেপার তোমাদের রয়েছে ফোর্থ সেমিস্টারে, যেটা অনার্স পেপার, সেটা তার থেকে লিখো। তো আমি তোমাদের দুটো স্টেপে প্রশ্ন দিয়ে বলছিলাম, 10টা প্রশ্ন। আমি পাশে থাম্বনেইলে দেখো, প্রথমে যে দুটো স্টেপ বলা রয়েছে। 1 নম্বর স্টেপে থাকবে তোমাদের ক বিভাগ আর খ বিভাগ। 2 নম্বর স্টেপে থাকবে গ বিভাগ আর ঘ বিভাগ। তাহলে 1 নম্বর স্টেপের প্রশ্নগুলি লেখো। 1 নম্বর স্টেপে তোমরা করবে লীলধ্বর্যের প্রতি জনা চরিত্র। লীলধ্বর্যের প্রতি জনা চরিত্র। পরের প্রশ্ন দশরথের প্রতি কেকয়ীর চরিত্র। পরবর্তী প্রশ্ন সোমের প্রতি তারা চরিত্র। পরবর্তী প্রশ্ন দুষ্মন্তরীর প্রতি শকুন্তলা চরিত্র। এগুলো ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন সনেট। পরবর্তী প্রশ্ন করবে কাব্যরূপে। কাব্যরূপে করবে সনেট, আখ্যান কাব্য, গীতিকাব্য, মহাকাব্য, আর করবে পত্রকাব্য। কি বললাম ভালো করে শোনো। লীলধ্বর্যের প্রতি জনা চরিত্র, দশরথের প্রতি কেকয়ী, সোমের প্রতি তারা, আর দুষ্মন্তরের প্রতি শকুন্তলা। পরবর্তী করবে সনেট। কাব্য রূপভেদ হিসেবে, কাব্য রূপভেদ হিসেবে সনেট করবে, আখ্যান কাব্য করবে, গীতিকাব্য করবে, মহাকাব্য করবে, আর পত্রকাব্য। এই প্রশ্নগুলি সমস্ত বিশ্ববিদ্যালয়ে গিয়ে থাকে, ঠিক আছে। আর একটা তোমরা অতিরিক্ত করবে তোমাদের শ্লোক কাব্য। এই শ্লোক কাব্যটা কিন্তু ততটা গুরুত্বপূর্ণ নয়, ততটা পড়ে না, ঠিক আছে। তবু অতিরিক্ত করে দেখে রাখবে, সিলেবাসে দিয়েছে যাতে পড়তে হবে, ঠিক আছে। এই হলো টোটাল 10টা প্রশ্ন। এবারে দ্বিতীয় স্টেপ। দ্বিতীয় স্টেপে তোমাদের বলেছি আমি প্রথমে গ বিভাগ এবং ঘ বিভাগ। এবার সিলেবাসে দেখো, সিলেবাসে তোমাদের দিয়েছে দেখো 19 শতকের গীতি কবিতা অরুণ কুমার মুখোপাধ্যায় আর শ্রী কুমার বন্দ্যোপাধ্যায়ের সংকলিত যে তথ্যগুলো দেওয়া আছে সেই সম্পর্কে নামকরণ বিষয়বস্তু বা আলোচনা করো, এইভাবে পড়তে হবে, ঠিক আছে। বা আলোচনা করো, পড়তে শোনো, আলোচনা করো, পড়তে হবে। কেমন দেখো, শ্রাবণের গিন্দ মোহিনী দাসী সম্পর্কে আলোচনা করো, এইভাবে পড়তে হবে। পরবর্তী প্রশ্ন মাইকেল মধুসূদন দত্তের নবীনচন্দ্র সেন সম্পর্কে আলোচনা করো। অদ্ভুত অদ্ভুত অভিসার দেবেন্দ্রনাথ সেনের অবদান আলোচনা করো। শতকণ্ঠের কর গান স্বপ্নকুমারী দেবীর অবদান, ওই মহাসিন্ধুর ওপার থেকে দ্বিজেন্দ্রলাল এর অবদান, ঠিক আছে। তারপরে আছে শিশুর হাসি হেমন্তচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অবদান, ঠিক আছে। শিশুর হাসি হিসেবে হেমন্তচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অবদান। পরে দেখো তোমাদের রয়েছে আধুনিক কবিতা হিসেবে তোমাদের করতে হবে সুচেতনা জীবনানন্দ দাশের অবদান, সংসারের সন্ন্যাসী লোকটা শক্তি চট্টোপাধ্যায়ের অবদান, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে শঙ্খ ঘোষের অবদান। এই সম্পর্কে সেই নারী মানে নারী কবিতা সিংহ সেই নারী সম্পর্কে আলোচনা। পরবর্তী প্রশ্ন পৃথিবী বালুক রোধ নবনীতা দেবসেনের এটা অবদান করতে হবে। নবনীতা দেবসেনের পৃথিবী বালুক রোধ এই সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন উলঙ্গ রাজা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর উলঙ্গ রাজা এই সম্পর্কে আলোচনা করো। বা নামকরণ বিষয়বস্তু এরকম থাকতে পারে, এইগুলো পড়তে হবে, আর কোনো প্রশ্ন পড়তে হবে না। তা বলছি 1 নম্বর স্টেপে যেগুলো বললাম, লীলধ্বর্যের প্রতি জনা, দশরথীর প্রতি কেকয়ী, সোমের প্রতি তারা, দুষ্মন্তরীর প্রতি শকুন্তলা। তারপরে বলছি কাব্যরূপভেদ হিসেবে সনেট, আখ্যান কাব্য, গীতিকাব্য, মহাকাব্য, শ্লোক কাব্য, পত্রকাব্য ভালো করো। আর যদি দ্বিতীয় স্টেপটাও পড়ো বা 2 নম্বর স্টেপটা যদি পড়ো,
কোনো সমস্যাই হবে না, পুরোপুরি নম্বর হাতের মুঠোয়, সম্পূর্ণ নম্বর হাতের মুঠোয়। বোঝাতে পারলাম? আর যারা তোমাদের যারা এখনো প্রথম পেপারটা সাজেশন দেখোনি, অর্থাৎ 401 পেপারের সাজেশন দেখোনি, ভিডিওটি দেখে এসো। আর তোমাদের কল্যাণী ইউনিভার্সিটি বাংলা সাবজেক্টের সাজেশন এই চ্যানেলে পেয়ে যাবে প্রত্যেক সেমিস্টারে। তোমাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো। তো প্রত্যেকে বলবো শুধু সাবস্ক্রাইব করবে না, তোমার বন্ধুদের মধ্যেও বেশি বেশি পরিমাণে শেয়ার করবে, কারণ তোমরা উপকৃত হবে, তোমার বন্ধুরাও উপকৃত হবে। আর পরবর্তী সেমিস্টারে বলছি, যদি অনলাইন ক্লাস করতে চাও, এখন তোমরা কন্ট্যাক্ট করে রাখবে, 100 টাকা পারিশ্রমিক দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবে। অর্থাৎ নিজের সিটটা নিজে বুকিং করে রাখতে হবে, ঠিক আছে? নিজের সিট নিজে বুকিং করে রাখতে হবে পরবর্তী সেমিস্টারে ক্লাস করার জন্য। এখন থেকে 100 টাকা পারিশ্রমিক পেমেন্ট করে তোমাদের সিটটা নিজে বুকিং করে রাখো হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওকে, তো এখন থেকে গ্রুপ বানানো শুরু হয়েছে, তোমরা অবশ্যই গ্রুপে জয়েন হবে। তো ভিডিও এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখার জন্য সবাইকে